তো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছে সবাই? নভেম্বরের 8 তারিখে আমাদের বাড়িতে ছিল কালী পুজো। আমার জন্মদিনের ব্লগগুলো ছাড়া হয়নি, তার জন্য আমাদের এই ভিডিওটা করতে লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে এদিকে বাড়িতে প্যান্ডেল কিন্তু কমপ্লিট। এদিকে দিকে আমার ছোট মাসি দিয়া ওরাও চলে এসেছে। সেদিনকে সকালে খাবারের আয়োজন ছিল, তা আমি লেট করে উঠেছিলাম বলে আমার খাওয়া হয়নি, তাই 12টার সময় আমি করতে গেছি হচ্ছে ব্রেকফাস্ট। তারপরে আমাদের গুল্লু খেতে দিয়েছিল লুচি আর ছোলার ডাল। সেখানে মেঘা, দিয়া আর আমিও খেতে বসেছিলাম। ওরাও কিন্তু সকাল দিয়ে কিছু না খাওয়া ছিল। তারপরে আমি কিন্তু খেয়ে দিয়ে ওখান দিয়ে বেরিয়ে চলে যাই একটু গোলবাজারের দিকে, একটু কাজের জন্য। তা ওখানে গিয়ে আমি টাকা পয়সা তুলে বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই দেখি গুল্লু, মেঘা সবাই রেডি হয়ে একদম পুরো ফিটফাট। তা দেরি না করে আমিও কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার নতুন ঘড়ি, কিনেছি, কেমন হয়েছে বলো। তারপরে চলে এসেছিলাম বম্মাদের উঠোনের সামনে। এসে দেখি এখানে আমার মা, বম্মা আর ওইখানে পাড়ার একটা কাকিমা তা ওখানে গল্প করছিল। তার কিছুক্ষণের মধ্যেই আমার মেজমাসি ওদের ফ্যামিলি পুরো চলে আসছে, আর আমার বন্ধু বান্ধবরাও চলে আসে আমার বাড়িতে। তারপরে দেরি না করে আমার বন্ধু বান্ধবরা বলছিল ভাই খিদে পেয়েছে, চলে খেতে বসি। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। এদিকে আমার দাদা ওরা সবাই চলে এসেছিল, মাসির ছেলে ওরা। তারপর সবার সাথে গল্প করতে করতে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছিল। মেনুতে ছিল, প্রথমে দিয়েছিল খিচুড়ি, তারপরে ডাল, ভাত, পনির ছিল, ওইদিকে অনেক কিছু ছিল। তারপরে ওইদিকে সৌমরা খেয়ে দিয়ে ওদেরকে বাড়িতে রেখে আমি আর দিদিভাই একটু বেরিয়ে যাই পার্সেল দেওয়ার জন্য, খাবার পার্সেল। তারপর রাস্তায় বেরিয়ে দেখি ছট পুজোর নাচ গান শুরু হয়ে গেছে। তার কিছুক্ষণ পর বাড়ি চলে আসে। এখানে দাদা ওরা, দিদি ওরা কথা মিলে হাসাহাসি করছিল। তারপরে সৌমঙ্কিত ওরা বলছিল ভাই ঠিক আছে তাহলে বাড়ি চলে যায়। তার ওরা 6টা নাগাদ বেরিয়ে যায়। তারপরে বাড়ির ফ্যামিলি মিলে সবাই আমরা রাজ্যে কথাবার্তা হয়। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে গাইজ অন্য একটা ব্লগে। টাটা।